নবী বলেন গুনাহগারের কবরে যখন আযাব আরম্ভ হয়ে যাবে, গুনাহগার চিৎকার দিবে আর কইব মালিক, ও মালিক অল্প একটু সময় দিয়ে আমারে দুনিয়ায় পাঠাও, আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার ইবাদতে কাটাবো, জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সন্তুষ্টির উপরে কাটাবো। কিন্তু রব্বুল ইজ্জত কোনো সুযোগ দিবেন না। নবী বলেন ঈমানদার মুমিন কবরের মধ্যে যখন জান্নাতি নিয়ামত গ্রহণ করবে, তখন ঈমানদার মুমিন কইব আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটু দুনিয়ায় যাই, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন একটু দেখায় আসি। দেখ দুনিয়ায় তোরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছ, দুনিয়াদারি নিয়ে মত্ত হয়ে গেছ। দেখ আমি দুনিয়ায় আল্লাহর দ্বীনের উপর, হকের উপর নিজের জিন্দেগি প্রতিস্থাপন করার কারণে, প্রতিষ্ঠিত করার কারণে, পরিচালিত করার কারণে আজ আমার কবরে আমার রব্বুল ইজ্জত আমার উপর কত দয়া করেছেন, রহমাতুল লিল আলামিন আমাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমার জন্য কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে, আমার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দেওয়া হয়েছে, আমার কবরে জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। নবী বলেন মুমিন ঈমানদার কবরে নাজাত প্রাপ্ত ব্যক্তিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালিক দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ করে দাও। আমার রব্বুল ইজ্জত বলেন দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নারায়ণগঞ্জের মানুষ আজকে চাইলে তওবা করতে পারবেন, আজকে চাইলে জীবনের মতো নিজেকে নবীর সুন্নাতের পাবন্ধ করতে পারবেন, আজকে চাইলে রব্বুল ইজ্জতের সন্তুষ্টির উপর নিজের জীবন যাপন শুরু করে দিতে পারবেন। কিন্তু কবরে যাওয়ার পরে যখন আযাব আরম্ভ হয়ে যাবে, কবরে যাওয়ার আগে যখন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আযাব আরম্ভ হয়ে যাবে, এ মুসলমান 1 মিনিট সময় চাইলে কেউ দিত না রে বাবা, 1 সেকেন্ড সময় চাইলেও পাবি না রে বাবা। 1 মুহূর্ত 1 সেকেন্ডের 100 ভাগ করার পরে যে 1 ভাগ হয়, এই 1 ভাগ সময় যদি আপনি চান যে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় দে, শুধু আস্তাগফিরুল্লাহ বলবো, শুধু আল্লাহর কাছে একটা ক্ষমা চাইবো, আজরাইল বলবে সময় নাই, সময় নাই, সময় নাই, তোমার ঘড়ির কাঁটা শেষ, জানটা কবজা করে নিয়ে যাবে। জানটা যেদিন হারাইবেন সেই দিন বুঝবেন জানের কত দাম, প্রাণটা যেদিন হারাইবেন সেদিন বুঝবেন এই প্রাণের কত দাম, এই হায়াতের কত দাম। তবে আজকে যদি বুঝেন আপনারা কাজে আসবে, সেদিন বুঝলে কোনো কাজে আসবে না, কাজে আসবে না। কেননা আমার আল্লাহ বলেন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ বলেন আর শাজিমের বাম পাশে আমি কিছু মানুষকে জায়গা দিব, ওই মানুষগুলো বড়ই দুর্ভাগা, বড়ই দুর্ভাগা, বড়ই দুর্ভাগা। ওই দিন ওই পরিস্থিতির থেকে পালাইতে পারবেন না। আপনাকে হয়তোবা রবের সামনে দাঁড়াতে হবে, নয়তোবা আরশ আজিমের ডান পাশে দাঁড়াতে হবে, নয়তোবা আরশ আজিমের বাম পাশে দাঁড়াতে হবে। আপনার জীবন আপনি সিদ্ধান্ত নেন, আপনার জিন্দেগি আপনি সিদ্ধান্ত নেন, আরশ আজিমের কোন পাশে আপনি দাঁড়াইতে চান। যদি ডান পাশে দাঁড়াইতে চান তাইলে আপনাকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উপর জীবন যাপন করতে হবে, অবশ্যই পাপ কাজ ছেড়ে দিতে হবে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অবশ্যই নবীর প্রেম অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থানে জায়গা দিতে হবে। নবীর দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, নবীর প্রেমিকের জুতা প্রয়োজনে মাথায় বহন করবেন। হাসরের ময়দানে গেলে নূর নবীর শাফাআত পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি জিন্দাবাদ।